বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত তাদের। এটার উল্টা দিক আছে, তার রাজনৈতিক দিক আছে এবং সেই রাজনৈতিক বক্তব্যও আছে। আর দেখি আগে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলছেন, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিতে পারি না তারা নির্বাচনে আসবে কিনা। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে দুইটা দিক, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেটা তার সিদ্ধান্ত না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আর একটা হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এখানে যথেষ্ট প্যাচগোছ আছে, অনেক রকম ব্যাখ্যাও করা যেতে পারে এই বক্তব্যের প্রেক্ষিতে। একটা হলো, নির্বাচন কমিশনে যদি সব রাজনৈতিক দল বলে জন্য নির্বাচন কমিশন করতে পারবে না, তাদের নিবন্ধন বাতিল করো, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আরেকটা হলো, যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় তারা নির্বাচনে অংশ নেবে না, তাহলে অংশ নেবে না। এটা হলো আওয়ামী লীগের বিষয়, যেটা বলটা তিনি ছুড়ে দিলেন আওয়ামী লীগের দিকে। তো আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে যে না, বিদ্যমান যে পরিস্থিতি, আমরা এই নির্বাচনে অংশ নেব না, নির্বাচনের পরিবেশ অনুকূলে না। তাহলে এটা আওয়ামী লীগের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি এই বক্তব্য দিয়েছে, আরো কোনো কোনো দল সেটা মনে করে। তো তাহলে বিষয়টা কিন্তু পরিষ্কার হলো না। আওয়ামী লীগের সিদ্ধান্তটা কি? আওয়ামী লীগ কি বলেছে যে তারা নির্বাচনে অংশ নেবে? আওয়ামী লীগ কি ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে, নাকি তারা দাবি করবে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুক? আওয়ামী লীগের কিন্তু এখানে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো একেবারেই তার কোনো সিদ্ধান্ত নেই। মাঝে মধ্যে ওই তিনি ভিডিও কনফারেন্সে বা অডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা, সেখানে ওই একটাই বক্তব্য যে আমার কি অপরাধ ছিল, আর হচ্ছে যারা হতাহত হয়েছে তাদের পাশে তিনি দাঁড়াবেন, তাদের বিচার করবেন, এই সমস্ত কথাবার্তাগুলি আছে। কিন্তু আগামীতে যে রাজনৈতিক বিবর্তন বা পট পরিবর্তনে বা নির্বাচন যেটা নিয়ে তোলপাড় করছে বিএনপি সহ, সেই বিষয়ে আওয়ামী লীগের কি বক্তব্য সেটা কিন্তু বোঝা গেল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন যে নির্বাচন অংশ নেবে কিনা, এটা আওয়ামী লীগের বিষয়। কথাটা যদি তাই হয়, তাহলেও একটা নির্দেশনা হচ্ছে এই যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, সরকার রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তাহলে কি করতে পারে? দুইটা জিনিস থাকলো, একটা হলো বিচারিক বিষয়, আর একটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আর নিজে হাতে রাখছেন না, তিনি ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের হাতে। আর রাজনৈতিক দলের একটা অংশ বলছে বিচারের কথা, যে তাদেরকে বিচার করতে হবে আওয়ামী লীগকে এই গণহত্যার দায়ে। আরেকটা হলো যে তারা নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের দাবি করছে। তো সব মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের একদিকে ইঙ্গিত আছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, এটাও যেমন আছে। তার মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, এটা তাদের ব্যাপার, তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে। আবার অন্যদিকে আছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয়। তো জিনিসটা পরিষ্কার হলো না, কিন্তু বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর এই দায় নিতে চাচ্ছে না, যেহেতু জাতিসংঘের রিপোর্টেও বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না, অপরাধের জন্য ব্যক্তির বিচার হবে, কিন্তু কোনো দলকে না। তো সব মিলে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জাতিসংঘের পলিসিটাকেই ওন করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।